দোস্ত খবর শুনছো? ওই যে উত্তরাখণ্ড ওই আদেম খাওয়া বাড়ি আর মাইয়েরা ওবারে মাইয়ের একটা ভালো, একটা মাইয়ের ভালো, ওই ফুলার লাগে ভাগ্যে যায়, ওই ফুলার লাগে ভাগ্যে যায়, আবার আর এক ফুলার লাগে সম্পর্ক করে একবারে টাকা পয়সা খাইয়া এরবার আবার আর এক বেটার লাগে চলে যায়। আবার ওর বাপমা ভালো, ওর বাপমা ভালো হইলে এখন মাইয়া পোলা এই রুমের হাতটা দিয়ে হইবে, হাতটা জামাই ধরবে, আবার এর মধ্যে টাকা পয়সা খাইয়ে লইয়া বইয়ে থাকবে, ওরা ভালো হইবে বই বলে বংশ ভালো লাগে না। ঘটনা হয়েছে কি হয়েছে? আরে মাইয়া কয়েকটা ভাগ্যে গেছে, ওই যেটা ছাড়াইছে গেছে বছর ওইটা এবার আরেক পোলার লাগে ভাগ্যে গেছে। ভালো আমারটা বাঁধবে না। আবার ওই ছোট বোন যেটা বিয়ে হয় না সেটা দিয়ে ওই হলো না, তো কয়েকদিন আগে ধরা খাইলো আর আবার আরেকটা লাগে। আর ওগুলো বাপ মা ভালো মা ভালো না, বাপ ভালো না, এই হইলো অবস্থা। শাসন করে না, শাসন করতে হইবে, কি করবে না? শাসন যে করবে শাসনের লোক খাওয়া লাগবে না, লোক আল্লাহ। আরে দোস্ত এখন আমরা ওর ওই বাড়ির মাইয়া যে গেছে এগুলো সরাই দিম এলাকায়, কি সবাই তুমি বেটা আমার এলাকার বাপ মধ্যে মা ভালো, একটা বাপ মা ভালো, কি বেটা? ওই এলাকার মধ্যে সরাই দেব। কি শুরু করছে জায়গায়? আরে কোন না চাচা, ওই ওই বাড়ির মাইয়া কয়েকটা ভাগ্যে গেছে, এখন ও বাড়ির মাইয়া বলা ভালো না। আমি সব শুনছি, তোমাদের কথাগুলো আমি সব শুনছি। এই তুমি একটা শিক্ষিত ছেলে না? তুমি যে আর এক বেড়ার মাইয়ারে বলতেছো সে বাইরে গেছে, এই মেয়েটা তোমাকে বিয়ে হইতে বলতে পারতা? এই নজরুল, তুমি তো একটা ভালো একটা বয়স্ক লোক, তুমি কিভাবে এদের সাথে এই করতেছো, গিবাত করতেছো? তুমি জানো না গিবাত করা হারাম? হ্যাঁ, তুমি ওদের সাথে পোলাপানের সাথে মিলা তুমি গিবাত করতেছো। আর তোমার একটা মেয়ে আছে, এক যে বাবার মেয়ে যায় সে বোঝে তার বুকটা কতটা বেদনা, কত কষ্টের। একটা লোক 20 বছর 30 বছর 18 বছর 17 বছর মেয়েটাকে লালন পালন কইরা, মেয়েটাকে সুশিক্ষিত কইরা তারপর মেয়েটা অন্য কারো কাছে দেয়। এখন এই মেয়েটা যদি ভুলবশত হয় বা শয়তানিতে হয় বা খারাপ বন্ধুর আশ্রয় হয় বা পরামর্শ হয়, সে চলে যায়, সেটা কি মা বাপ দায়ী? তোমরা একবারের জন্য ভাবছো যে ওই বাবার ওই ভাইয়ের তার বুকটা কিরকম করে? একবার জন্য ভাবো নাই যে ভাবনা, তাহলে এই ধরনের গিবাত করতে পারতাম না। এই তুমি তো একটা শিক্ষিত ছিলে, তুমি কিভাবে এটা করতে পারলো? বলো। আসলে আসলে ভুলে গেছি। তোমরা কি কাজ করে শিক্ষতেছো? না এই শোনো, এই সমাজে যদি আমরা এরকম একজনের দোষ আরেকজনের বলি, একজন দোষ আরেকজনের তুলে ধরি, এই সমাজকে ভালো করতে পারবো না। আর আমরা তো সবাই মুসলমান, ইসলামে তো স্পষ্ট আছে গিবাত করা হারাম, মরা ভাইয়ের গোশত খাওয়া। তো সেই কাজগুলো জানার পরে আমরা কেন করি? হ্যাঁ, আমরা ঠিক করছি না, গিবাত করা যাবে না। আজকে থেকে আমরা কেউ আর গিবাত করবো না, বরঞ্চ যে এই আমরা এই সমাজে গিবাত করবো না, করবো না। ঠিক আছে? ভালো হয়ে যাবো। আবার কথা করো, আজকে থেকে আমরা কেউ গিবাত করবো না, এই সমাজটাকে আমরা সবাই সম্মিলিতভাবে গিবাত মুক্ত করবো ইনশাআল্লাহ।